হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা বানাবো চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমরা পোলাও চিনি গুঁড়া চাল ধুয়ে ওগুলোকে ডাবল যে পাত্রে চাল মাপবেন ওই পাত্রে ডাবল পানি দিয়ে ফুটিয়ে নেবেন। যখন চালগুলো হাফ সিদ্ধ হয়ে আসবে, পুরোপুরি সিদ্ধ না করে ওগুলো একটা ঝুড়িতে ঢেলে নিবে, পানিটা ঝরিয়ে নেবেন। তারপর একটা বড় প্লেটের মাধ্যমে ওগুলোকে বিছিয়ে ছড়িয়ে প্যানের নিচে রেখে ঠান্ডা করে নেবেন। এরপর আমরা মুরগির মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর এর মধ্যে আমরা 2 পিস লেবুর রস এবং সয়া সস, টমেটো সস দিয়ে এটার সাথে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ সব কিছু একসাথে পরিমাণ মতো মিশিয়ে ভালোভাবে মেখে এগুলোকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এরপর এর সাথে আমরা মিক্স করব চালের গুঁড়ি, আটা আর হালকা একটু বেসন। মিক্স করে মেখে এগুলোকে আমরা ভেজে নেব। যত সুন্দরভাবে মেখে নেবেন তত খেতে মজা লাগবে। একটা কড়াইতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এগুলো ফ্রাই করার জন্য। এ ফাঁকে আমরা কেটে নিলাম কাঁচামরিচ, ক্যাপসিকাম, তারপরে গাজর কুচি, টমেটো কুচি। এই ফাঁকে আমরা আবার তেলের ভিতর মাংসের পিসগুলো ছেড়ে ভালোভাবে ফ্রাই করে নিব। এভাবে চিকেন ফ্রাইড রাইস বানালে খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমরা একটা কড়াইতে হালকা একটু তেল দিয়ে এর ভিতরে একটু বাটার দিয়ে দিলাম সুন্দর ঘ্রাণের জন্য। আর ফ্রাইড রাইসে একটু বাটার দিলে খেতে অনেক দারুণ লাগে। এখন আমরা গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ, টমেটো সবগুলো এর ভিতরে দিয়ে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে ভেজে নিব। এই পাকে আমাদের চিকেন ফ্রাইগুলো একটু উল্টে পাল্টে দিলাম। আর এই চুলাতে আমরা ফ্রাইড রাইসের জন্য এগুলো ভেজে নিচ্ছি। এগুলোর ভিতরে এখন এগুলো একটু নরম হয়ে আসলে এর ভিতরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমাদের চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমাদের গাজর, ক্যাপসিকাম, টমেটো
পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমরা এখন উঠিয়ে নিয়ে এর একই তেলের ভিতর এখন আমরা রাইসগুলো দিয়ে দিব। আমরা সবগুলো একসাথে দিব না, অল্প অল্প করে ভেজে নিব। এখন আমরা রাইসগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে বাটার এবং তেলের মিশ্রণে ভেজে নেব। এখন আমরা ভাজা ক্যাপসিকাম, গাজর, কাঁচামরিচের মিশ্রণ থেকে অর্ধেকগুলো এখানে ঢেলে মিশিয়ে নিব। এখন আমরা চিকেনের ভাজাগুলো এর ভিতরে দিয়ে মিশ্রণ করে নিব। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা দুটো ডিম ভেঙে স্ক্রাম্বল করে নেব। এর ভিতরে আমরা এখন দিয়ে দিব হালকা একটু লবণ, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এরপর আমরা ডিমগুলোকে ভেঙে স্ক্রাম্বল করে নেব। স্ক্রাম্বলগুলো তৈরি হয়ে গেলে এখন আমরা ফ্রাইড রাইসের সাথে ডিমের স্ক্রাম্বলগুলো মিশ্রণ করে দিব। এগুলো মিশ্রণ করে দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন ফ্রাইড রাইস। খেতে অনেক দারুণ হয়েছে, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। পরিবেশনের জন্য আমরা একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম। আমরা লেবু এবং শসা দিয়ে কাঁচামরিচ দিয়ে ডেকোরেশনটা করে নিলাম। যার যেভাবে পছন্দ সেভাবেই ডেকোরেশন করা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।